প্রথমেই তো আমরা চলে এসেছিলাম মায়াপুর থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ওখানে গঙ্গায় স্নান করে তারপর নৌকা করে আমরা চলে এসেছি দেখো নবদ্বীপে। নৌকায় করে আসার সময় আমি ঝগড়াটাকে বলেছিলাম যে তুমি একটু আমার ভিডিও করে দাও, আমি পোজ দিয়ে দাঁড়াচ্ছি। তো নৌকায় এমন জায়গায় গিয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলাম, সবাই তো আমাকে দেখে হাসছিল, কিন্তু তারপরেও আমি পোজ দিচ্ছিলাম যদি ভাইরাল হওয়া যায় আর কি। আর ঝগড়াটে ফোনটা নিয়ে এমন পোজ দিয়ে ভিডিও করছিল যেন কত সুন্দরভাবে ভিডিও করছে। আদেতেও ও যে ভিডিও করছিল সে ভিডিওতে ও ক্লিকই করেনি, শুধুমাত্র ক্যামেরাটা অন করা ছিল অথচ ভিডিও অন করেইনি। তাহলে ফালতুতে লোকের সামনে হাস্যকরে পরিণত হলাম, অথচ ভিডিও আমার করা হলো না। তো তারপর দেখো আমরা চলে আসলাম একটা মন্দিরে, আর এই মন্দিরটা প্রাচীন নবদ্বীপের মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। তো দেখো এখানে এই পাশে তো একটা মন্দির আছেই, তার পাশাপাশি কিন্তু আরও একটা সুন্দর জায়গা আছে যার ভেতরে রয়েছে গুপ্ত বৃন্দাবন। তো চলো তোমাদেরকে সেই জায়গাটাও আমি একটু ঘুরে দেখাই। তার আগে যে মন্দিরটাতে আমরা এসেছি সেই মন্দিরের মধ্যে যে সমস্ত বিগ্রহগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে একটু তুলে ধরলাম, দেখো কত সুন্দর। আর তারপর দেখো আমরা যাচ্ছি গুপ্ত বৃন্দাবনের মধ্যে। তার আগে কিন্তু এখানে একটা কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কেটে এর মধ্যে ঢুকতে হয়। আর এই গুপ্ত বৃন্দাবনের মধ্যে রয়েছে কিন্তু অনেক দৃশ্য, ভগবানের সৃষ্টি ধরাধামে ভগবানের আবির্ভাব থেকে শুরু করে ভগবানের লীলা সব কিছুই কিন্তু এই যে গুপ্ত বৃন্দাবন এর মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে। দেখো এখানে কত সুন্দরভাবে সব কিছু বোঝানো রয়েছে, এমনকি উপরে লেখাও আছে এই যে এখানে যে বিগ্রহগুলো রয়েছে বা এখানে যে দৃশ্যগুলো দেখানো হয়েছে সেই সব সম্পর্কে এই দেওয়ালে কিন্তু লেখা আছে বড় বড় করে। তাছাড়াও কিন্তু এর মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের যে সমস্ত দৃশ্যগুলো আছে সেগুলোও কিন্তু এর মধ্যে আছে, এমনকি রাম সীতা লক্ষ্মণ বা তাদের যে বনবাস যাওয়ার যে দৃশ্যগুলো সব কিছুই কিন্তু এর মধ্যে আছে। তাছাড়াও রয়েছে অনেক কিছু যেগুলো মানে কংসের কারাগার বা ওখানে কি কি হয়েছিল, কৃষ্ণকালী লীলা বা যে জটিলা কুটিলার যে দৃশ্য সব কিছুই কিন্তু এর মধ্যে রয়েছে। আর দেখো সুন্দর একটা জিনিস রয়েছে যেটা কিন্তু মানে দেখলেই মনে হয় না যে চোখটা ফিরিয়ে নিই, মনে হয় দেখেই যাই। এমনকি নিমাই পণ্ডিতের আবির্ভাব থেকে শুরু করে ওনার জীবনী যে সমস্ত কাজকর্মগুলো উনি করে গিয়েছিলেন সেই সমস্ত সব কিছুই কিন্তু এখানে তোলা আছে। ওনার সন্ন্যাস নেওয়া, ওনার ভগবানের নাম প্রচার করা, তারপর পুরীধামে গিয়ে উনি যে নাম প্রচার করেছিলেন সব কিছুই কিন্তু এখানে আছে। আর সত্যি কথা বলতে এত নিরিবিলি এত শান্ত পরিবেশ, সব শেষে আমার খুব ভালো লেগেছে। আমি যখন আগে এসেছিলাম নবদ্বীপে তখন তো বাবু অনেকটাই ছোট ছিল, আর বাবু মানে যখন ছোট ছিল বা ছোটোর থেকে একটু যখন বড় হয়েছে তখনও পর্যন্ত কোল থেকে মোটেও নামতো না, কিন্তু আমার ঘুরতে যাওয়ার বা ঘোরার যে এত ভালো লাগতো যে আমি ওই অবস্থাতেই ওকে নিয়ে বেরিয়ে পড়তাম। তখন আমার কাঁধে ব্যাগ থাকতো, তারপর ওর খাবার থাকতো, আর শুধু বাবু একা, মেয়েও কিন্তু তখন অনেকটাই ছোট ছিল। তো দুটো বাচ্চার খাবার, ওদের জামা কাপড় সমস্ত কিছু নিয়ে ওদেরকে মানে অদল বদল করে কোলে নিয়ে তারপর যে এইসবগুলো ঘোরা, তো সেই জন্য আমি সব জায়গায় ঘুরতে পারি, তো সেই সঙ্গে এই জায়গাটাও কিন্তু আগে ঘোরা হয়নি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।